গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তো ঘড়িতে এখন বাজে 8:38 বলতে যাচ্ছিলাম, 12:38। তো চুলটাকে শুকাই, তারপরের গল্প তারপরে করছি। হাঁপিয়ে যাচ্ছে। বাইরে বাড়িতে মানে দুটো জায়গাতেই অসম্ভব পরিমাণে গরম। মানে এ পাড়া থেকে ও পাড়া গেছি, তাতেই আমি ঘেমে নিয়ে চান হয়ে গেছি একবারে। উফ। তো নতুন জামাটা পরেই ছিল, ভাবলাম সেলাই করতে দিয়ে আসি, কারণ জামাটা হাতা হাতা বসানো ছিল, কিন্তু সাইডটা ফিটিংস করা ছিল না, তো সাইড ফিটিংস করতে দিয়ে এসেছি। আর যাবো দুদিন বাদে। তো রাস্তা দিয়ে আর ভিডিও করার মতন মুড ছিল না, এত গরম না, উটকো গরম। আর তার মধ্যে উটকো পড়া যদি পচা গন্ধ। রাতের আকাশ। হাওয়া দিচ্ছে, একটু নিলাম। ভাত বসিয়ে দিয়েছি, তুই আনাজটা কাট, আমি গিয়ে তরকারি করে নেবো। বল। ঠিক আছে, পরে করে দেবো। দুধটা বার করে রাখ ডিপ ফ্রিজ থেকে, তাহলে এইরকম চা যদি আপনি করেন এটাই ঠিক আছে, এইরকমই চা করে দেবো। এইরকমই চা ঠিক আছে না কেন? ওয়েদারটা ঠান্ডা হচ্ছে বলে। আজ আমার মাথাটা একটু যন্ত্রণা হচ্ছে। তাহলে আমি যাই, হ্যাঁ যান, আমি আসি। আসেন। আপনি সাবধানে থাকবেন। আপনি তো এ ঘর থেকে ও ঘরে যাচ্ছেন, মানে রান্নাঘরে। কত ভালোবাসেন আপনি আমায়। উফ, এই ভালোবাসা আমি আর কোথায় রাখবো? দিদিকে বলছি যে পিউরিটে জল আছে 2 লিটার মতন, সুইচ দেবো কি দেবো না সেটা বল। দিদি তো বসেই আনাজ কাটতেই ব্যস্ত, আমি ওর দিকে তাকিয়ে দাঁড়িয়েই আছি। বলেও না, কচু পোড়া। চলে এসেছি সুইচটা দিয়ে। তারপরে আবার বলছে কি যে এই পিউরিটিতে জল আছে বললি, তাহলে সুইচটা কেন দিলি? কি বলবো? কিছু বলার আছে? বাইরে শুধু হাওয়াই দিচ্ছে। বৃষ্টি বৃষ্টি হলে ভালো হয়, তা হয় না। আজকে একদম মানে বিচ্ছিরি করা একটা গরম হয়েছে। রান্না বান্না মিটিয়ে নিয়ে আর আজকের ব্লগ আমি এখানেই এন্ড করবো। শরীর আর এই গরমের জন্য আমার দিতে পারছে না, মানে খুব কষ্ট হচ্ছে, মানে একটা বিরক্তিকর কষ্ট হচ্ছে এই গরমের চোটে। তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণে যেন টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর আজকের ব্লগটা একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা এভরিওয়ান।